আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ আলী বিন আব্দুর রহমান আল হুযাইফি হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারে দাঁড়িয়ে খুতবাটি প্রদান করেছেন, তা হচ্ছে রমজান মাসের গুরুত্ব ও তার আমলসমূহ। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ রমজান মাসে আমরা কি আমল করব এই ব্যাপারে তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যা আমাদের জন্য খুবই উপকারী। এবং রমজান মাসটি যে অধিক গুরুত্বপূর্ণ একটি মাস, তারও কিছুটা তিনি আলোকপাত করেছেন। সবকিছু মিলে খুতবাটি খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা যেন আমাকে সুন্দরভাবে উপস্থাপন করার তৌফিক দান করেন, আমিন। এবং পাশাপাশি দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমরা যা কিছু শুনবো এর উপর আমরা সবাই যেন আমল করতে পারি, এটা হচ্ছে মূল বিষয়। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করেছেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে আমাদেরকে লক্ষ্য করে বলছেন, হে মুসলমানগণ, তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন যে সময়কে, যেই দিনকে, যেই মাসকে গুরুত্ব দিয়েছেন, সেই মাস, সেই দিন, সেই সময় হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ, অধিক সম্মানিত। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমল ওই মাসগুলোতে, ওই সময়গুলোতে, ওই দিনগুলোতে তিনি করার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, সেটার গুরুত্ব রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন যে আমাদেরকে ওই সমস্ত সময়, দিন এবং মাস আমাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন, এবং এটাও শিক্ষা দিয়েছেন যে ওই সময় আমাদেরকে অবশ্যই সৎ আমল করতে হবে, তা তিনি শরীয়তে প্রবর্তন করেছেন। এমনিভাবে আমাদেরকে ওই সময়গুলিতে, ওই গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ সময়গুলোতে আমরা যেন পাপ থেকে বিরত থাকি, সেই ব্যাপারে তিনি আমাদেরকে সতর্ক করেছেন। কেন? যাতে করে আমরা ওই মাস, ওই সময়, ওই দিনে আল্লাহ তাআলার ইবাদত করে, ব্যাপকভাবে আল্লাহর ইবাদত করে আমরা যেন তার নিকটবর্তী হতে পারি এবং ধ্বংস ও হারাম পথ থেকে আমরা যেন বিরত থাকতে পারি। আলহামদুলিল্লাহ। অতএব আমাদের উচিত আমাদের রবের প্রশংসা করা, শুকর আদায় করা, কারণ এই জন্য যে তিনি আমাদেরকে, আমাদের জন্য যা কল্যাণকর তা শিক্ষা দিয়েছেন, আর আমাদের জন্য যা অকল্যাণকর তা থেকে আমাদেরকে সতর্ক করেছেন। এই কথাগুলো বলার পরে সম্মানিত খতিব সাহেব তিনি তার এই কথার পক্ষে কোরআন থেকে বেশ কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন। তার মধ্য থেকে আমি দু একটি তেলাওয়াত করব, যাতে করে বিষয়টিকে স্পষ্ট করা যায়। প্রথমেই সূরাতুল বাকারার 151 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আলহামদুলিল্লাহ। এমনিভাবে তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে আমি আল্লাহ রাসূল প্রেরণ করেছি, যে রাসূল তোমাদের কাছে আমার আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেন, তোমাদেরকে পবিত্র করেন, তোমাদেরকে কিতাব শিক্ষা দেন। আর কি শিক্ষা দেন? অল হিকমাহ। কিতাবের পরে যখন হিকমত আসে, এর অর্থ হচ্ছে সুন্নাহ। যে রাসূল তোমাদেরকে কিতাব শিক্ষা দেন এবং হিকমত শিক্ষা দেন, আর ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এমন বিষয়ে তোমাদেরকে শিক্ষা দেন যা তোমরা জানতে না। আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদের কাছে রাসূল প্রেরণ করে আমাদের জন্য কল্যাণকর যা কিছু আছে তা তিনি আমাদেরকে শিক্ষা দেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সূরাতুন নিসার 113 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর কিতাব নাজিল করেছেন এবং হিকমত নাজিল করেছেন, মানে সুন্নাহ নাজিল করেছেন, আর আপনাকে এমন সব বিষয়ে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, শিক্ষা দিয়েছেন যা আপনি জানতেন না। সুবহানাল্লাহ। অজানা বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন, আর এরপরে বলছেন আপনার উপর আল্লাহর অনুগ্রহ হচ্ছে আযীমা, ব্যাপক। আলহামদুলিল্লাহ। এই দুটো আয়াতে কারিমার মাধ্যমে আমরা জানলাম যে আল্লাহ তাআলাই আমাদেরকে
কল্যাণকর বিষয়গুলো তিনি আমাদেরকে শিক্ষা দেন এবং পাশাপাশি আমাদেরকে তিনি অকল্যাণ থেকে সতর্ক করেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তাই যাবতীয় কল্যাণ যা কিছু আমরা পেয়েছি, পাচ্ছি, পাবো, সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং তার দিকেই এসব কিছুর সমাপ্তি ঘটবে। অতএব আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করা। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদের কাছে যারা অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহর কথাগুলোকে অস্বীকার করে, আখিরাতকে অস্বীকার করে, এদের অবস্থা উল্লেখ করেছেন যে তারা মূলত এই পার্থিব জগৎকে প্রাধান্য দেয়। পার্থিব জগৎ হচ্ছে তাদের কাছে মূল বিষয়, আখিরাতকে তারা ভুলে থাকে, আল্লাহ তাআলাকে ভুলে থাকে এবং তাদের পরিণতি হচ্ছে জাহান্নাম। এ সম্পর্কে সম্মানিত খতিব সাহেব তিনি কোরআনুল কারীমের সূরাতুর রাদের 26 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন। এমনিভাবে সূরাতুল গাফির এর 75 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা তিনি যার ইচ্ছা তার বান্দাদের রিজিককে প্রশস্ত করে দেন এবং তিনি কারো রিজিককে সংকুচিত করেন, এটা আল্লাহর ইচ্ছা। আর ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা। আর তারা কি করে এই পার্থিব জগৎকে নিয়েই তারা আনন্দিত এবং এই পার্থিব জগৎ হচ্ছে আখিরাতের তুলনায় খুবই তুচ্ছ, নগণ্য। এখানে কাফেরদের একটি বিষয় তুলে ধরা হয়েছে যে তারা পার্থিব জগৎকে নিয়েই তারা খুব আনন্দিত হয়, তারা খুব সন্তুষ্ট থাকে, এটা হচ্ছে তাদের চরিত্র। আর এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল গাফিরের এই ব্যাপারে কথা বলেছেন যে যারা এই পার্থিব জগৎকে নিয়েই আনন্দিত থাকে, সন্তুষ্ট থাকে এবং অন্যায়ভাবে পৃথিবীতে তারা জীবনযাপন করে, আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে বলবেন, উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তোমরা জাহান্নামের দরজাগুলো দিয়ে প্রবেশ করো এবং সেখানে চিরকালের জন্য প্রবেশ করো। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। এখানে মূলত পার্থিব জগৎকে যারা প্রাধান্য দেয়, দুনিয়ার চাকচিক্য এবং মোহিত হয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে থাকে, তাদের বিষয়টি এখানে মূলত ইঙ্গিত করা হয়েছে। সম্মানিত খতিব সাহেব তিনি আরো বললেন যে অতীতে অনেক জাতি ছিল, যেমন আদ, সামুদ এবং আরো অন্যরা, তারা রাসূলদের অবাধ্য হয়েছিল এই পার্থিব জগতের কারণেই। এরপরে তারা তাদের দুনিয়ার এই মজাদার বস্তুকে গ্রহণ করেছিল, তারা শাহওয়াত এবং প্রবৃত্তির পথে জীবনযাপন করেছিল, কিন্তু একটা পর্যায়ে তাদের আফসোস ছাড়া আর কিছুই ছিল না এবং আখিরাতেও থাকবে না। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 12 নম্বর আয়াতে কারিমা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন ওয়া ইয়াকুলুনা কামা তা'কুলুল আন'আমু ওয়ান নারু মাসওয়াল লাহুম। যারা কাফের তারা ইয়াতামাত্তাউন, উপভোগ করে, আর এমন ভাবে তারা খায় যেমনি ভাবে চতুষ্প জন্তুরা খায়। ওয়ান নারু মাসওয়াল লাহুম, জাহান্নামই হচ্ছে তাদের আবাসস্থল। নাউযুবিল্লাহ। এখানে আল্লাহ তাআলা কাফেরদের দুনিয়ার প্রতি যে তাদের আকর্ষণ, দুনিয়ার চাকচিক্যকেই তারা যে প্রাধান্য দেয়, এই জন্য আল্লাহ তাআলাকে ভুলে থাকে এবং তাদের পরিণত হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে মূলত একটা সতর্কবাণী দিয়েছেন, যাতে করে আমরা দুনিয়া নিয়ে মত্ত না থাকি, দুনিয়ার আকর্ষণকে কমিয়ে আখিরাত মুখী যেন আমরা থাকি, আল্লাহ তাআলাকে যেন স্মরণ করি। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 7 এবং 8 নম্বর আয়াতে কারিমায় সুন্দর কিছু বিবরণ দিয়েছেন যা খুবই চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবী মানুষের ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমাদের সাক্ষাতের আশা করে না, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগৎকে নিয়ে তারা সন্তুষ্ট হয়েছে, অথবা আমিও বিহা, এবং তাতেই তারা পরিপূর্ণ তৃপ্তি পাচ্ছে। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আর যারা আমার আয়াতে কারিমা সম্পর্কে উদাসীন, গাফেল, উলাইকা মাওয়াহুমুন নার, তাদের স্থান হচ্ছে জাহান্নাম, বিমা কানু ইয়াকসিবুন, এই জন্য যে তারা তা উপার্জন করেছে। এখান থেকে বোঝা গেল যে যারা আল্লাহ তাআলার কাছে আশা করে না, আল্লাহর সাক্ষাতের আশা করে না, তারা দুনিয়া নিয়েই ব্যস্ত থাকে, আখিরাতকে ভুলে যায়, আল্লাহ তাআলার আয়াতে কারিমা থেকে উদাসীন তারা, এদের স্থান হচ্ছে জাহান্নাম। এই বিষয়টি কিন্তু আমরা স্পষ্টভাবে জানতে পারলাম। তো এতক্ষণ আমরা যেটা জানলাম সেটা হলো যে পৃথিবীতে যারা আখিরাতকে অবিশ্বাস করে, আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তাদের চরিত্র হচ্ছে দুনিয়া নিয়ে তারা আনন্দিত থাকে,
দুনিয়ায় হচ্ছে তাদের একমাত্র চাওয়া পাওয়া। কিন্তু সম্মানিত খতিব সাহেব বলছেন যে এই বিষয়টি স্পষ্ট হওয়ার পর তোমাদেরকে আরেকটি আনন্দের বিষয় বলা হবে, সেটা হচ্ছে মুমিনদের চরিত্র হচ্ছে এমন যে তারা অনন্তকালের আনন্দে তারা বেশি আনন্দিত হয়, আর যে আনন্দের দিকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকেছেন, যেমনটি আল্লাহ তাআলা সূরা ইউনূসের 58, 57 ও 58 নম্বর আয়াতে কারিমায় আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। হে মানব জাতি, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে মাওয়াইযা এসেছে, মানে উপদেশনামা এসেছে, এবং ওয়াশিফাউ লিমা ফিস সুদূর, অন্তরের ভিতরে যে বেদী আছে সেই বেদীর প্রতিষেধক এসেছে। ওয়াহুদান, এবং তোমাদের রবের পক্ষ থেকে যেটা এসেছে উপদেশনামা, এটা হচ্ছে হুদান মানে পথ প্রদর্শনকারী, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য এটা হচ্ছে রহমত স্বরূপ, মানে আল্লাহর কোরআন এটা হচ্ছে মুমিনদের জন্য রহমত স্বরূপ, এবং এটা হচ্ছে পথ প্রদর্শনকারী, এটা অন্তরের প্রতিষেধক, এবং এটা হচ্ছে উপদেশনামা। আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে যেটা বলেছেন যে কুল, হে রাসূল তুমি তোমার উম্মতকে বলে দাও, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এটা তো আল্লাহর অনুগ্রহ এবং দয়াতেই, মানে আল্লাহর অনুগ্রহ এবং দয়াতে আমরা এই নিয়ামত পেয়েছি। ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই কারণে তারা যেন আনন্দিত হয়। সুবহানাল্লাহ। কোরআন পেয়ে আমরা যেন আনন্দিত হই, আমরা যেন খুশি হই। এই নিয়ামতটা এমন একটি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। কারণটা কি? আল্লাহ তাআলা বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যা একত্রিত করে, তারা যা জমা করে পৃথিবীতে, মানে এই জমার সকল কিছু থেকে এই কোরআন হচ্ছে সর্বোত্তম। আলহামদুলিল্লাহ। অতএব এই কোরআন পেয়ে আমরা যেন আনন্দিত হই। মুমিনগণ অবশ্যই এই কোরআন নিয়ে তারা খুশি হবে, আনন্দিত হবে, এটাই সত্য। আর তারা কোরআন নিয়ে যখন খুশি হবে তখন তারা দুনিয়ার মোহে মোহিত না হয়ে আখিরাতের অনন্তকালের সুখ শান্তি অর্জনের জন্যই তারা বেশি আকৃষ্ট হবে, বেশি আগ্রহী হবে। এটাই হচ্ছে বাস্তব। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি কিছু আমলের কথা বললেন যে আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করুক, অনুগ্রহ করুক, এই মাসে এমন কিছু ইবাদত এবং এমন কিছু বরকত একত্রিত করেছেন যা অন্য মাসে এগুলো পাওয়া যায় না। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শয়তানকে বন্দী করেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো তিনি বন্ধ করে দেন। আর শয়তানকে বন্দী করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যাতে করে আন তাসুদ্দাহুম আন তুরুকিল খায়র, শয়তান যেন মানুষকে কল্যাণের পথ থেকে বাধা দিতে না পারে। তো এই হলো অবস্থা। এরপরে তিনি বেশ কিছু আমলের কথা বলেছেন, মাত্র 10টি আমলের কথা বলেছেন। এক নম্বর, তিনি সালাতের কথা বলেছেন। এই মাসে সালাত অন্যান্য মাসে যেমন আদায় করি, এই মাসে আরো বেশি করে আদায় করব, নফল সালাতের গুরুত্ব আমরা বেশি দিব। 2, যাকাতের একটি গুরুত্ব আছে এই মাসে, বিশেষ করে যারা এই মাসে যাকাতকে হিসাব করে থাকে, আদায় করে থাকে, তারা যাকাতকে অবশ্যই এই মাসে তারা আদায় করবে। কিন্তু অন্যান্য মাসেও কিন্তু যাকাত আদায় করা যায় তার হিসাব অনুযায়ী। 3 নম্বর হচ্ছে তিনি আমাদেরকে বেশ কিছু আন-নাফাকাত, আল-ওয়াজিবাত এবং আল-মুস্তাহাব্বাত, কিছু খরচ আছে পরিবারে যেগুলো ওয়াজিব, আবার কিছু আছে মুস্তাহাব, অনেকের দিলে সওয়াব হয়, আবার অনেকের খরচ করা অবধারিত। তো এই সমস্ত ওয়াজিব এবং মুস্তাহাব যত খরচ আছে এগুলো আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। 4 নম্বর হচ্ছে তিনি আমাদেরকে আল্লাহ তাআলার জিকিরের বিষয়ে কথা বলেছেন, যে কোনো জিকির আমরা রমজান মাসে যেন বেশি করি। 4, 5 হচ্ছে আমরা যেন কোরআন তেলাওয়াত বেশি বেশি করি। 6 হচ্ছে আমরা যেন ছোট হজ করি এই রমজান মাসে, সেটা হচ্ছে উমরা করার গুরুত্ব রয়েছে। একটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার মতো একটি গুরুত্ব রমজান মাসে উমরা করা রয়েছে, অথবা হজের সওয়াব পাওয়া যায় আলহামদুলিল্লাহ। এই হলো 6। 7 নম্বর হচ্ছে আনওয়াউল বির ওয়াল ইহসান লিল মুহতাজিন, যারা অভাবগ্রস্ত মানুষ তাদের জন্য বিভিন্ন রকম ইহসান অনুগ্রহ করা উচিত আমাদের, এটা হলো 7 নম্বর। এমনকি মাতা পিতা আত্মীয় স্বজন তাদেরও সেবা করা উচিত, তাদের প্রতি ইহসান করা উচিত, এটা হলো 7। 8 নম্বর হচ্ছে যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ আমরা এই মাসে বেশি বেশি করব। 9 হচ্ছে আমরা যে কোনো আনুগত্যই বেশি করব আর যে কোনো পাপ থেকে আমরা বিরত থাকব। 10 নম্বর হচ্ছে যে অবশ্যই সালাত আদায় করার পাশাপাশি সিয়াম পালন করব, যেটা আসলে মূলত ফরজ করে দিয়েছেন এই মাসে। তো এই 10টি আমলের বিষয়ে সম্মানিত খতিব সাহেব গুরুত্ব দিয়েছেন, আমরাও গুরুত্ব দিচ্ছি। আমরা সবাই এগুলোর উপর চেষ্টা করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। প্রথম খুতবাটি এখানে শেষ করে দ্বিতীয় খুতবায় আমাদেরকে তিনি একটি নসিহত করেছেন যা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো যে হে মানব জাতি শোনো, যা
দূরবর্তী ছিল সেটা কিন্তু অতি হয়ে গেছে, অর্থাৎ যেটা আমাদের নিকটবর্তী ছিল সেটা কিন্তু আবার গত হয়ে গেল। অতএব এরপরও যে নিকটবর্তী বিষয়টা থাকবে সেটা কিন্তু আমাদের কাছে আসবেই, এভাবেই গত হয়ে যাবে। অতএব যে দিনগুলো তোমার জীবন থেকে চলে গেছে সেগুলো পুনরায় তোমার কাছে আর আসবে না, আর যেটা সামনে তোমার জন্য অপেক্ষামান সেটার সম্মুখীন অবশ্যই তুমি হবে, কোনো সন্দেহ নেই। অতএব আমাদের উচিত আমরা যেন বেশি করে সৎ আমল করি। আমাদের উচিত ফাস্তাগফিরু মিনাল হাসানাত ফি হাদিল আইয়াম ফাইনহা লান তাউদ। এই যে সময়গুলো আমরা পাচ্ছি এই সময়গুলোতে আমরা যেন খুব বেশি করে ইবাদত করি, কারণ এগুলো চলে যাওয়ার পরে আমরা কিন্তু আর পাবো না, পুনরায় ফিরে আসবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে দুটো নিয়ামত আছে, এই নিয়ামতের ব্যাপারে মানুষ খুব ধোঁকায় নিমজ্জিত থাকে। দুটো নিয়ামত, একটি হচ্ছে যে আসিহা, মানুষের যখন সুস্থতা থাকে তখন এই নিয়ামতের কদর মানুষ বুঝে না, আর আরেকটা হচ্ছে ওয়াল ফারাগ, অবসর সময় যখন মানুষের থাকে তখন কিন্তু মানুষ এই ধোঁকার মধ্যে থাকে। এই সুস্থতা এবং অবসর সময়কে মানুষ গুরুত্ব দেয় না। অতএব আমরা যেন এই দুটো নিয়ামতকে গুরুত্ব দেই। আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক, আমিন। হাদিসটি বুখারীতে এসেছে। তো এখানেই তিনি দ্বিতীয় খুতবাটি শেষ করেছেন, আমরাও শেষ করছি। আজকে আমরা যে জানলাম মাহে রমজানের যে গুরুত্ব এবং তার কিছু আমল, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই রমজান মাসের গুরুত্ব দিয়ে রমজান মাসকে অতিবাহিত করার তৌফিক দান করেন, আমিন। এবং বিভিন্ন ধরনের আমল দিয়ে আমরা আমাদের পুরো সময়টাকে, রাত এবং দিনকে কাটানোর চেষ্টা করব। হে আল্লাহ, আমাদের সবাইকে তুমি সেই তৌফিক দান করো, আমিন আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা